একসময় এই শহর ছিল শান্ত, উন্নত ও সমৃদ্ধ। মানুষ স্বাভাবিক জীবনে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ করেই শহর জুড়ে ছড়িয়ে পড়ল অন্ধকারের রাজত্ব, এক বিশাল অপরাধ সিন্ডিকেটের। এই সিন্ডিকেটে ছিল হাজার হাজার নরপিশাচ, যারা নিয়ন্ত্রণ করেছিল গোটা শহরকে। তাদের একমাত্র লক্ষ্য ছিল শান্তি বিনষ্ট করা, সাধারণ মানুষকে শোষণ করা আর নিজেদের ভয়ঙ্কর শাসন জোরদার করা। শহরবাসী তখন ভয়ে কাঁপতে লাগলো। পুলিশের সাহায্যও আর টিকল না। এই অপরাধীদের হাত এত শক্তিশালী ছিল যে কেউ তাদের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পেত না। সবার মনে দানা বাঁধল আতঙ্ক ও অসহায়ত্ব। এই অবস্থা থেকে শহরকে রক্ষা করার জন্য একাই এগিয়ে এলেন শাকিব খান। এক সাধারণ মানুষ যাকে কেউ হালকা মনে করত না, কিন্তু তার মনোবল ছিল অটুট এবং ন্যায়ের প্রতি ছিল ভালোবাসা ছিল অনন্য। সে ঠিক করলো হাজার হাজার ভিলেনের বিরুদ্ধে একা দাঁড়াবে আর এই অন্ধকারকে চিরতরে মুছে দেবে। শুরু হয় অবিশ্বাস্য এক যুদ্ধ। শাকিব খান দাঁড়ালেন শহরের এক অন্ধকার গলিতে, যেখানে একদল ভিলেন তার সামনে এসে পড়ল। প্রথম থেকেই সে তার দক্ষতা আর সাহস দেখাতে শুরু করলো। লাঠির আঘাত, ঘুষি, লাথি, ঝাঁপিয়ে পড়া, প্রতিটি আঘাতে শত্রুরা হাক্কাবাক্কা হয়ে যাচ্ছে। যতই শত্রু আসে, শাকিব তাদের একে একে গুটিয়ে নিচ্ছে। তবে যুদ্ধের মাত্রা ছিল ভয়াবহ। হাজার হাজার ভিলেন তার চারপাশে ঘিরে ধরল, একযোগে আক্রমণ করল, শাকিবকে আহত করার চেষ্টা করল, কিন্তু সে দমে যাওয়ার নামই নিল না। তার রক্তাক্ত মুখে ফুটে উঠল দৃঢ় সংকল্প, যার কাছে হাজারো ভিলেনও মাথা নিচু করল। এরপর শুরু হলো সেই সময়ের সবচেয়ে বড় লড়াই, শাকিবের এবং সিন্ডিকেটের প্রধান ভিলেনের মুখোমুখি সংঘাত। প্রধান ভিলেন ছিল এক ভয়ঙ্কর দানব, যার হাতে ছিল গোটা সিন্ডিকেটের নিয়ন্ত্রণ। তার শক্তি ও ক্ষমতা দেখে সবাই কাঁপত। শাকিব ও প্রধান ভিলেনের মধ্যকার লড়াই ছিল এক দৃষ্টিনন্দন যুদ্ধের নাটক। লাঠির আঘাত থেকে শুরু করে নানান কৌশলপূর্ণ হামলা, দুজনের মধ্যে চলে যুদ্ধে মনোবল আর সাহসের টক্কর। শাকিব খান দেখালেন শুধু শারীরিক শক্তি নয়, মনের দৃঢ়তা এবং বিশ্বাসী পারে সত্যিকারের শক্তি তৈরি করতে। সবশেষে শাকিব খান তার অভাবনীয় শক্তি ও বিচক্ষণতা দিয়ে প্রধান ভিলেনকে পরাস্ত করলেন। পুরো সিন্ডিকেট ভেঙে পড়ল এবং শহর ফিরে পেল তার শান্তি ও স্বাভাবিকতা। এই যুদ্ধ শুধু একজন মানুষের না, বরং ন্যায়, সাহস এবং মানবতার বিজয়ের প্রতীক। শাকিব খানের এই লড়াই দেখিয়েছে, যে কোনো বিপদই হোক না কেন, যদি আমরা সত্য ও ন্যায়ের পথে এগিয়ে চলি, তবে অবশেষে জয় আমাদেরই হয়। তাণ্ডব সিনেমার এই অংশ কেবল একটি অ্যাকশন দৃশ্য নয়, এটি একটি শিক্ষা যে কখনোই হার মানা উচিত নয় আর সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে।